হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মাস্তাকি পাঠশালা ওয়্যার ইউ লার্ন ইংলিশ বেটার থ্রু বেঙ্গলি, যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল পিএসসি আগ্রি মার্কেটিং অফিসার এক্সাম এই পরীক্ষা 2019-এ যে ইংরেজি প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে শুরু করছি আজকের লেসন। ফার্স্ট কোয়েশ্চেন, you have to find a good dash for being late, otherwise they won't believe you. বলছে you have to find a good dash for being late, বলছে তোমাকে খুঁজতে হবে একটা ভালো ড্যাশ ফর বিং লেট, দেরি করার জন্য, আদারওয়াইজ দে ওয়ন্ট বিলিভ ইউ, না হলে ওরা তোমার কথা বিশ্বাস করবে না। সো বলছে ইউ হ্যাভ টু ফাইন্ড আ গুড এক্সকিউজ ফর বিং লেট, দেরি করার জন্য তোমাকে কিন্তু একটা বাহানা ভালো করে খুঁজতে হবে, না হলে তারা তোমার কথা বিশ্বাস করবে না। এখানে বলছে ইউ হ্যাভ টু ফাইন্ড আ গুড এক্সকিউজ ফর বিং লেট, বলছে গুড কজ ফর বিং লেট, কারণ ফর বিং লেট, রেজাল্ট ফর বিং লেট মানে ফলাফল ফর বিং লেট এটা হবে না, এইম ফর বিং লেট মানে উদ্দেশ্য কি দেরি করার জন্য এটাও হবে না। দেখো, কজ অ্যান্ড এক্সকিউজ, আমরা কি হয় যেহেতু দেরি করি আমরা না, তো দেরি করার ফলে কিন্তু আমরা সবসময় এক্সকিউজ দিই, আমরা কিন্তু যে কারণটা বলি সেটাকে আমরা অ্যাজ অ্যান এক্সকিউজ ইউজ করে থাকি। দেরি হচ্ছে, দেরি হওয়ার কারণটাকে আমরা একটা এক্সকিউজ বা বাহানা হিসাবে কিন্তু মানে সেটা সবার সামনে পেশ করি যে আমার এই কারণে দেরি হয়ে গেছে। তো তাই বলছে ইউ হ্যাভ টু ফাইন্ড আ গুড এক্সকিউজ ফর বিং লেট, তোমাকে তোমার দেরি হওয়ার জন্য তোমাকে একটা ভালো দেখে অজুহাত কিন্তু খুঁজতে হবে। কোয়েশ্চেন নাম্বার 2, ডোন্ট মেক সো মাচ নয়েজ, এত নয়েজ করো না, এত চেঁচামেচি করো না। রিতা ড্যাশ টু স্টাডি ফর হার ইএসএল টেস্ট, রিতা পড়াশোনা করছে তার ইএসএল টেস্টের জন্য। এখানে যে অপশনগুলো আছে, রিতা ট্রাই, দেখো রিতার পরে কখনোই ট্রাই হবে না, কারণ রিতা যদি এটা যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সেও হয়, রিতা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তারপরে তোমাকে কিন্তু তাহলে ভার্বের সাথে এস বা ইয়েস বসাতে হতো, সুতরাং ট্রাই তো হবে না। এখানে ট্রাইজ আছে, তারপর বলছে ট্রাইড, চেষ্টা করেছিল। এখন চেষ্টা করেছিলটা কি হলো, সিম্পল পাস্ট টেন্স হয়ে গেল, এটা কিন্তু সিম্পল পাস্ট টেন্সের নয়, এটা সিম্পল প্রেজেন্ট টেন্সের এখানে রয়েছে টেন্সটা। তারপর আছে ইজ ট্রাইং, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলেছে। দেখো, যদি এখানে আমরা ট্রাইজ বসাই, সিম্পল প্রেজেন্ট টেন্স বসাই বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বসাই, তার মানে হবে রিতা ট্রাইজ টু স্টাডি ফর হার ইএসএল টেস্ট, রিতা চেষ্টা করে, এটা রিতার একটা অভ্যেস বোঝাবে। রিতা চেষ্টা করে তার পড়াশোনার জন্য ইএসএল টেস্ট দেবে বলে। এখানে কিন্তু চেষ্টা করার কথা বা তার অভ্যেসের কথা বলা হচ্ছে না, এই মুহূর্তে রিতা পড়াশুনো করছে, তাই চেঁচামেচি করো না। সো এই মোমেন্টের কথা বলছে, সেই জন্য আমরা কিন্তু এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বসাবো, ইজ ট্রাইং বলবো, রিতা ইজ ট্রাইং। যদি এখানে এমনটা হতো রিতার একটা অভ্যেস বা দৈনন্দিন একটা হ্যাবিটের কথা বলতো, তাহলে কিন্তু আমরা ট্রাইজ বলতাম, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ইউজ করতাম এবং ভার্বের সাথে এস বাই এস বসাতাম। কিন্তু যেহেতু এটা দৈনন্দিন অভ্যেসের কথা বলছে না, এটা পার্টিকুলার কোনো একটা সময়ের কথা বলছে যখন রিতা পড়াশোনা করার চেষ্টা করছে এবং সবাইকে বলছে তোমরা কেউ আওয়াজ করো না, সো তখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করব, রিতা ইজ ট্রাইং সেটা হবে সঠিক অপশন। থার্ড কোয়েশ্চেন, ইনডাইরেক্ট স্পিচ করতে বলেছে, মানে ন্যারেশন চেঞ্জ দিয়েছে। জন সেড, ডিড ইউ সি দ্য ক্রিকেট ম্যাচ অন টেলিভিশন লাস্ট নাইট? জন বলল, ডিড ইউ সি দ্য ক্রিকেট ম্যাচ, তুমি কি ক্রিকেট ম্যাচটা দেখেছিলে অন টেলিভিশন, টিভিতে, লাস্ট নাইট, আগের দিন রাত্রিবেলা। এখানে দেখো কোয়েশ্চেনটা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন, প্রথম কথাটাতে কোয়েশ্চেন রয়েছে, তারপরে কি ধরনের কোয়েশ্চেন, ইয়েস নো কোয়েশ্চেন। কি করে বুঝছি, কারণ এখানে সামনে কোথাও WH ওয়ার্ড দিয়ে শুরু হয়নি, হোয়াট, ওয়েন, ওয়াই, হাউ, হুইচ এগুলো দিয়ে শুরু হয়নি, এবং কোয়েশ্চেনটা করছে ডিড ইউ সি দ্য ক্রিকেট ম্যাচ, তুমি কি ক্রিকেট ম্যাচ দেখেছিলে, এটার আনসার কিন্তু ইয়েস কিংবা নোতে হবে, সুতরাং এটা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন। এবার ইয়েস নো কোয়েশ্চেনে যখন আমরা ন্যারেশন চেঞ্জ করব তখন কি করতে হয়, তখন আমরা যেটা নিয়মটা ফলো করি সেটা হচ্ছে তোমাকে প্রথমে যেটা করতে হবে, এই যেহেতু এটা কোয়েশ্চেন মার্ক আছে, সেহেতু কোয়েশ্চেন মার্কটা তোলার জন্য এবং এই কমা ইনভার্টেড কমা তোলার জন্য তোমাকে ওয়েদার লিখতে হবে, তোমাকে ওয়েদার লিখতে হবে এবং কি লিখতে হবে,
এই কোয়েশ্চেন মার্কের জন্য তোমাকে সেইডের বদলে কি লিখতে হবে, আস্কড লিখতে হবে, সেইডের বদলে আস্কড লিখতে হবে। ঠিক আছে, দেখো প্রত্যেকটাতে সেইডের বদলে কিন্তু আস্কড লেখা আছে, সুতরাং এইখানে কোথাও ভুল নেই। এবং আস্কড মি বলেছে, সব জায়গাতে আস্কড মি হয়ে গেল। ঠিক আছে, এখানে কিন্তু কোথাও আমরা ভুল খুঁজে পাচ্ছি না। তারপরে এই যে কমা, ইনভার্টেড কমা, এটা উঠে গিয়ে কি বসানো হয়, এটা উঠে গিয়ে ওয়েদার বসানো হয়। যেহেতু এটা ইয়েস নো কোয়েশ্চেন, তাই ওয়েদার বসানো হয়। যদি এটা WH কোয়েশ্চেন হতো তাহলে এখানে যে WH শব্দটা থাকতো সেই শব্দটা বসে যেত। এখানে যেহেতু WH কোয়েশ্চেন নয়, ইয়েস নো কোয়েশ্চেন, তাই জন্য আমরা ওয়েদার বসিয়েছি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সি নাম্বার অপশনে ডিড লেখা আছে, এখানে কিন্তু ওয়েদার নেই, তাহলে সি নাম্বার অপশনটা এখানেই ভুল হয়ে গেল। ওকে, এরপরে ওয়েদারের পরে আমাকে ন্যারেশন চেঞ্জটা যেরকম সিম্পল নিয়ম সেরকম করতে হবে। এখানে ইউ বলছে, তাই তো, ইউটা কাকে বলছে, জন জিজ্ঞেস করেছিল আমাকে, ধরে নিলাম। সো ইউ মানে কাকে বলছে, আমার কথা জিজ্ঞেস করছে, তাহলে সাবজেক্ট আই হয়ে গেল। তাহলে দেখো এখানে আই রেখেছি, ভালো কথা, প্রত্যেকটাতেই আই আছে ওয়েদারের পরে। তারপরে বলছে সি দ্য ক্রিকেট ম্যাচ। এখন প্রবলেম হচ্ছে এখানে ডিড ছিল, মানে এটা সিম্পল পাস্ট টেন্সে ছিল। দেখো বাইরেও কিন্তু পাস্ট টেন্স রয়েছে, ভেতরেও সিম্পল পাস্ট টেন্স রয়েছে। যখন বাইরে এবং ভেতরে, মানে ব্র্যাকেটের কোয়েশ্চেন মার্ক, যখন এই কোটেশনের বাইরে এবং কোটেশনের ভেতরে দুটো ক্ষেত্রেই আমরা পাস্ট টেন্স দেখতে পাবো, তখন পাস্ট টেন্স কি হয়, ভেতরে একটা স্টেপ এগিয়ে চলে যায়। মানে ভেতরে যদি সিম্পল পাস্ট টেন্স আছে তাহলে সেটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্স। যদি ভেতরে সিম্পল পাস্ট টেন্স আসে তাহলে সেটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্স। আবার একবার বলছি, যখন আমরা দেখতে পাচ্ছি যে এই কোটেশনের বাইরে পাস্ট টেন্স আছে সেইড, এবং ভেতরে ডিড পাস্ট টেন্স আছে, দুটো ক্ষেত্রেই পাস্ট টেন্স আছে, তখন যদি এটা সিম্পল পাস্ট টেন্সে থাকে ভেতরে ডাইরেক্ট স্পিচটা, তাহলে সেটা চেঞ্জ হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্স। আর যদি এটা পাস্ট পারফেক্ট টেন্সে থাকতো তাহলে সেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যেত। যেহেতু এটা সিম্পল পাস্ট টেন্সে আছে তাই সেটা চেঞ্জ হয়ে যাবে পাস্ট পারফেক্ট। এখন পাস্ট পারফেক্ট টেন্সে কি কি বসাই, সাবজেক্টের পরে যেহেতু পাস্ট টেন্স আমরা হ্যাড বসাই এবং তারপরে ভার্বের থার্ড ফর্ম বসাই, তাই তো, হ্যাড এবং ভার্বের থার্ড ফর্ম বসাই। এবার দেখো এই এ নাম্বার অপশানে আই স করেছে, এটা সিম্পল পাস্ট টেন্স রেখেছে, এটা কিন্তু পাস্ট পারফেক্ট করেনি, তাহলে এইখানে এই অপশানটা ভুল হয়ে যাচ্ছে। এবার দেখতে পাচ্ছি আমরা বি নাম্বার অপশানে আই হ্যাড করেছে, তারপরে ভার্বের থার্ড ফর্ম সি স সিন বসিয়েছে, সুতরাং এটা কিন্তু ঠিক করেছে। ডি নাম্বার অপশনে দেখো আই হ্যাড সিন করেছে, তার মানে এখানেও ঠিক করেছে। তাহলে এখনো পর্যন্ত বি আর ডি দুটো অপশনে ঠিক যাচ্ছে। তারপরে হ্যাড সিন দ্য ক্রিকেট ম্যাচ, এত পর্যন্ত দুটো অপশনে ঠিকঠাক আছে। অন টেলিভিশন, এটাও ঠিক আছে। কিন্তু লাস্টে দেখো যেটা আমাদের ডাইরেক্ট স্পিচে ছিল লাস্ট নাইট, গত রাতে, এই লাস্ট নাইটটা কিন্তু দেখো আমরা দেখতে পাচ্ছি ডি নাম্বার অপশনে লাস্ট নাইটই রেখে দিয়েছে, ডি নাম্বার অপশনে লাস্ট নাইটটা চেঞ্জ করেনি। কিন্তু বি নাম্বার অপশনে দেখো দ্য আর্লিয়ার নাইট, আগের দিন রাতে, এটা চেঞ্জ করেছে। তাহলে অপশন নাম্বার বি হবে সঠিক অপশন। অপশন নাম্বার ডিতে লাস্ট নাইটটা চেঞ্জ করা উচিত ছিল, সেটা করেনি, তাই জন্য অপশন ডিটা ভুল হয়ে গেল। আবার একবার বলে দিই, আমরা দেখতে পেয়েছি যে এখানে সেইড আছে, কোটেশনের বাইরে পাস্ট টেন্স আছে এবং কোটেশনের ভেতরে ডিড আছে, এটাও কিন্তু সিম্পল পাস্ট টেন্স। যখন দুটো ক্ষেত্রেই পাস্ট টেন্স থাকছে তখন পাস্ট টেন্সটা একটা স্টেপ এগিয়ে যায়। মানে যদি ভেতরে সিম্পল পাস্ট টেন্স রয়েছে তাহলে সেটা চেঞ্জ হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্স। যদি ভেতরে পাস্ট পারফেক্ট টেন্স থাকতো তাহলে সেটা চেঞ্জ হয়ে যেত পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবং এখানে যেহেতু পাস্ট পারফেক্ট টেন্স হচ্ছে তাই জন্য ওয়েদারের পরে আই বসানো হয়েছে সাবজেক্ট, তারপরে হ্যাড, তারপরে ভার্বের থার্ড ফর্ম সিন বসানো হয়েছে, তারপরে বাদ বাকি যা ছিল তাই বসানো হয়েছে, এবং লাস্ট নাইট এটা কিন্তু চেঞ্জ করে দি আর্লিয়ার নাইট বসানো হয়েছে। তাহলে অপশন নাম্বার বি হবে সঠিক অপশন। কোয়েশ্চেন নাম্বার 4, আ রিসেন্ট সার্ভে আইডেন্টিফাইড দ্য ইউকে অ্যাজ ড্যাশ প্লেস ইন ইউরোপ টু বাই আ কার। রিসেন্ট সার্ভেতে দেখা গেছে যে ইউকে, ওকে, ব্রিটেনে কি করা হচ্ছে, ব্রিটেন অ্যাজ ড্যাশ প্লেস, এমন একটা জায়গা ইন ইউরোপ যেখানে টু বাই আ কার, মানে সেখানে একটা গাড়ি কিনতে যাওয়াটা কীরকম হতে পারে, বলছি এক্সপেন্সিভ, খুব মানে দামি হতে পারে, খুব ব্যয়বহুল হতে পারে, খরচ সাপেক্ষ। এবার বলছি ইউকে অ্যাজ ড্যাশ প্লেস ইন ইউরোপ, বলছি সমস্ত ইউরোপে ইউকেটা হচ্ছে সব থেকে বেশি দামি জায়গা গাড়ি কেনার পক্ষে। যখন এরকমভাবে বলা হচ্ছে তখন তুমি কি বলতে পারো যে দ্য মোস্ট এক্সপেন্সিভ
কারণ এখানে সবথেকে এক্সপেন্সিভের কথা বলা হচ্ছে, সুপারলেটিভ ডিগ্রি ইউজ করা হচ্ছে, সুপারলেটিভ ডিগ্রি ইউজ করা হচ্ছে, সুপারলেটিভ ডিগ্রি ইউজ করা হচ্ছে। আর সুপারলেটিভ ডিগ্রিতে আমরা জানি যে অ্যাডজেক্টিভের সাথে আমরা কি করি, ইএসটি বসাই, অ্যাডজেক্টিভের সাথে আমরা ইএসটি বসাই। কিন্তু যে অ্যাডজেক্টিভগুলো বড় বড় মানে অনেকগুলো সিলেবল আছে সেই অ্যাডজেক্টিভের সাথে আমরা ইএসটি বসাই না, সেখানে আমরা মোস্ট বসাই, মোস্ট বসাই এবং তার আগে একটা দা বসাই, দ্য মোস্ট, দ্য মোস্ট বসাই এবং তারপরে অ্যাডজেক্টিভটা বসানো হয়। সো দ্য মোস্ট এক্সপেন্সিভ হবে সঠিক অপশন। আর রিসেন্ট সার্ভে আইডেন্টিফাইড দি ইউকে অ্যাজ দি মোস্ট এক্সপেন্সিভ প্লেস ইন ইউরোপ টু বাই আ কার। এখানে দেখো অপশন নাম্বার এতে মোস্ট এক্সপেন্সিভ আছে কিন্তু এখানে কোথাও দা নেই, সুতরাং এই অপশনটা ভুল, কারণ সুপারলেটিভ ডিগ্রি আগে তোমাকে দা বসাতে হয়। তারপর হচ্ছে দ্য মোর এক্সপেন্সিভ, দ্য মোর এক্সপেন্সিভ মানে এটা কিন্তু কম্পারেটিভ ডিগ্রি ইউজ করা হয়েছে, আর কম্পারেটিভ ডিগ্রির পরে আমরা একটা দ্যান বসাই, এখানে কোথাও কিন্তু দ্যান বসানো হয়নি, কারোর সাথে তুলনাও করা হচ্ছে না যে এটার থেকে এটা বেশি এক্সপেন্সিভ, সুতরাং এই অপশনটাও ভুল হয়ে যাচ্ছে। এবং তারপর বলছে মোর এক্সপেন্সিভ, একই রকমভাবে মোর এক্সপেন্সিভ এখানেও হবে না। সো অপশন নাম্বার ডি হবে সঠিক অপশন, দ্য মোস্ট এক্সপেন্সিভ, সুপারলেটিভ ডিগ্রি ইউজ করতে হবে। কোয়েশ্চেন নাম্বার 5, মাই মাদার ড্যাশড মি for breaking the window, my mother dashed me for breaking the window, আমার মা আমাকে কি করলো, ফর ব্রেকিং দ্য উইন্ডো, জানলাটা ভাঙার জন্য, জানলা ভাঙার জন্য নিশ্চয়ই মা আমাকে বকাঝকা করেছে বা দোষ দিয়েছে, ঠিক আছে। এবার দেখো এখানে যে অপশনগুলো আছে বলছে প্রেইজ করেছে মানে প্রশংসা করেছে, জানলা ভেঙেছে বলে মা আমাকে প্রশংসা করেছে, একদমই সেটা করবে না, বকাঝকা করবে। তারপরে বলছে কমপ্লেইন্ড, ওকে, মাই মাদার কমপ্লেইন্ড মি, মানে কমপ্লেন্ট মি মানে কি বুঝতে পারছো, মা কমপ্লেন করেছে আমাকে, মানে আমাকে কমপ্লেন করেছে, মা কিন্তু আমার বিরুদ্ধে কমপ্লেন করছে না, এখানে কিন্তু উল্টো মানে হয়ে যাচ্ছে, সুতরাং অপশন নাম্বার বিটাও হবে না। দুটো অপশন পড়ে থাকলে অ্যাকিউজড আর ব্লেম, অ্যাকিউজ করা মানে কাউকে দোষ দেওয়া, ব্লেম মানেও কিন্তু কাউকে দোষ দেওয়া। এখন আমরা জানি অ্যাকিউজের পরে যেটা তোমাকে দেখতে হবে, অ্যাকিউজের পরে আমরা অফ এই প্রিপোজিশনটা বসাই, ইউজুয়ালি অ্যাকিউজের পরে আমরা অফ প্রিপোজিশনটা বসাই, কিন্তু এখানে দেখো ফর আছে, এখানে কিন্তু ফর আছে, এখানে কোথাও অফ নেই, তাই জন্য তুমি এখানে ব্লেম বসাবে, তুমি এখানে অ্যাকিউজ বসাবে না, তাই ব্লেম হবে সঠিক অপশন। মাই মাদার ব্লেমড মি ফর ব্রেকিং দ্য উইন্ডো, আমার মা আমাকে দোষারোপ করলো, ব্লেম করলো জানলাটা ভাঙার জন্য। এখানে অ্যাকিউজড অফ কিন্তু হবে না, কারণ যেহেতু এখানে অফ নেই প্রিপোজিশন, তাই অ্যাকিউজড হবে না, ব্লেম হবে। কোয়েশ্চেন নাম্বার 6, গিভ আ সিনোনিম অফ ডিটেস্ট, ডিটেস্টের সিনোনিম, ডিটেস্ট মানে হচ্ছে ঘৃণা করা, কাউকে কাউকে অপছন্দ করা, আর্গিউ মানে তর্ক করা, হেট মানে ঘৃণা করা, ডিসকভার মানে আবিষ্কার করা, রিভিল মানেও আবিষ্কার করা। হেট হবে সঠিক অপশন, কারণ হেট মানে ঘৃণা করা, অপছন্দ করা, ডিটেস্ট মানেও তাই। কোয়েশ্চেন নাম্বার 7, ড্যাশ মেনি টাইমস এভরি উইন্টার ইন ফ্র্যাঙ্কফুর্ট, ফ্র্যাঙ্কফুর্টে প্রত্যেকবার শীতে অনেকবার করে কি হয়, বরফ পড়ে। দেখো এখানে প্রত্যেক বছর একটা ঘটনা ঘটে, প্রত্যেক বছর যদি কোনো একটা ঘটনা ঘটছে তার মানে সেটা কিন্তু সেই জায়গাটার একটা তুমি বলতে পারো হ্যাবিট, সেই জায়গাতে তেমনটা ঘটে থাকে সচরাচর, তার মানে সেখানে তুমি সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করবে বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ করবে। আর যদি সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করো তাহলে সেটা হবে ইট স্নোজ, ইট স্নোজ মেনি টাইমস এভরি উইন্টার ইন ফ্র্যাঙ্কফুর্ট, এটা হবে সঠিক অপশন। বলছে ইট স্নোড, এখানে দেখো সিম্পল পাস্ট টেন্স ইউজ করেছো, তাহলে সিম্পল পাস্ট টেন্স ইউজ করলে কিন্তু এটা এভরি উইন্টার হবে না, তাহলে এটা লাস্ট উইন্টার হওয়ার কথা ছিল, গত উইন্টার হওয়ার কথা ছিল, অতীতকাল হওয়ার কথা ছিল, সুতরাং এই অপশনটা ভুল হলো। বলছে ইট ইজ স্নোয়িং মেনি টাইম এভরি উইন্টার, বলছে প্রত্যেক শীতে বারবার করে বরফ পড়ছে, তাহলে এটা কিন্তু কন্টিনিউয়াস টেন্স বোঝাচ্ছে, এটা কিন্তু হবে না। ইট ইজ স্নো, ইট ইজ স্নো মানে এটা হয় বরফ, এটা কিন্তু কোনো মানে হচ্ছে না এই সেন্টেন্সে, সুতরাং ইট স্নোজ, এখানে ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তারপরে স্নো ভার্বের সাথে এস বসেছে, স্নোজ মেনি টাইমস এভরি উইন্টার, এখানে এভরি উইন্টার মানে প্রত্যেকটা শীত, এবং সেটা হচ্ছে একটা প্রত্যেক বছরের হ্যাবিট বা প্রত্যেক বছর ট্রেন্ড বোঝাচ্ছে, সেখানে বরফ পড়ে, সুতরাং সেক্ষেত্রে তুমি সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করবে, অপশন এ হবে সঠিক অপশন, ইট স্নোজ। Question number 8, managers set objectives and decide dash their organization can achieve them. ম্যানেজার কি করলো, অবজেক্টিভস বানালো এবং তিনি ডিসাইড করলেন যে সেই তার অর্গানাইজেশন সেটা অ্যাচিভ করবে, সেগুলোকে অর্জন করার চেষ্টা করবে। এখানে বলছে হোয়াট, the managers had set objectives and decide what their organization can achieve them, এটা কিন্তু হচ্ছে না, কারণ আমরা তো দেখেছি অবজেক্টিভস অলরেডি তৈরি করেছে, তাহলে আমরা হোয়াট কেন বলবো। তারপর বলছে হুইচ, যেগুলো, এখন অবজেক্টিভ তৈরি করেছে আবার যেগুলোটা কেন বলবো, বিকজটা কারণ, এটা কিন্তু এখানে হচ্ছে না, মানে মিনিং এটা সঠিক হচ্ছে না।
যদি এখানে আমরা হাউ বসাই কিভাবে, মানে এটা কিন্তু বলতে চাইছে কিভাবে তাদের অর্গানাইজেশন সেইগুলো অ্যাচিভ করবে, তাহলে এটা একটা মিনিংফুল সেন্টেন্স হয়। ম্যানেজার্স সেট অবজেক্টিভস, ম্যানেজার যে উদ্দেশ্য সেগুলো অবজেক্টিভসগুলো সেট করেছে এবং ডিসাইড করেছে হাউ দেয়ার অর্গানাইজেশন ক্যান অ্যাচিভ দেম, কীভাবে তাদের অর্গানাইজেশন সেগুলোকে অ্যাচিভ করবে সেটাও তিনি কিন্তু ডিসাইড করেছেন। সুতরাং এবং তার অর্গানাইজেশন কিভাবে সেটাকে অ্যাচিভ করবে সেটাও কিন্তু এখানে দেখানো হয়েছে। সুতরাং হাউ হবে সঠিক অপশন। কোয়েশ্চেন নাম্বার 9, দ্য ইউনিয়নস নাও রিপ্রেজেন্ট লেস ড্যাশ 10% অফ দ্য ফ্রেঞ্চ ওয়ার্ক ফোর্স। এখানে লেস কম্পারেটিভ ডিগ্রি, লেস তারপরে দ্যান বসাবে, লেস দ্যান 10%। দ্য ইউনিয়নস নাও রিপ্রেজেন্ট লেস দ্যান 10% অফ দ্য ফ্রেঞ্চ ওয়ার্কফোর্স। এখানে লেসের পরে দ্যান বসাবো কারণ এখানে আমি তুলনা করছি যে 10%-এর থেকে কমে গেছে, সো লেস দ্যান হবে সঠিক অপশন। কোয়েশ্চেন নাম্বার 10, ক্লোজেস্ট ইন মিনিং পেনসিভ। পেনসিভ কথাটার সিনোনিম বলেছে অপ্রেসড মানে চেপে রাখা, দমন করা, কেজড খাঁচার মধ্যে পুরে রাখা, থটফুল প্রচণ্ড চিন্তাভাবনা করা, হ্যাপি সুখী বা খুশি। পেনসিভ মানে হচ্ছে থটফুল, কেউ ভাবনা চিন্তা করছে তখন তাকে আমরা পেনসিভ মুড বলে থাকি, থটফুল মুড ভাবনা চিন্তা করার সময়। সো পেনসিভ মানে হচ্ছে থটফুল। আই ড্যাশ টেনিস এভরি সানডে মর্নিং। আমি প্রত্যেক সানডে মর্নিংয়ে টেনিস খেলি। দেখো আমি প্রত্যেক সানডে মর্নিংয়ে টেনিস খেলি, এটা কিন্তু আমার একটা অভ্যেস বোঝাচ্ছে। আর যখনই কোনো অভ্যেস বোঝানোর কথা হয় তখন আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করি, তাই জন্য আই প্লে হবে সিম্পল প্রেজেন্ট টেন্স। I play tennis every Sunday morning. The dash of the meeting is to improve the relationship between the two companies. The dash of the meeting, এই যে মিটিংটা হলো সেই মিটিংটা কেন হলো? টু ইমপ্রুভ, উন্নতি করতে। কি উন্নতি করবে? রিলেশনশিপ, সম্পর্ক বিটুইন দি টু কোম্পানিজ, দুটো কোম্পানির মধ্যে সম্পর্কটা আরও ভালো করার জন্য এই মিটিংটা ডাকা হয়েছিল। তাহলে এই মিটিংটা ডাকা হয়েছিল, এখানে কি হবে? মিটিংয়ের কি হওয়া উচিত? মিটিংয়ের উদ্দেশ্য। এখানে বলছে কনসিকোয়েন্স ফলাফল, রিজন কারণ, সেন্স মানে কোনো কিছু অনুভব করতে পারা, পারপাস মানে উদ্দেশ্য। তুমি এখানে পারপাসটা বলবে। দ্য পারপাস অফ দ্য মিটিং, মিটিংয়ের উদ্দেশ্য ছিল ইমপ্রুভ করা দুটো কোম্পানির মধ্যে রিলেশনশিপটা। সো অপশন নাম্বার এ হবে সঠিক অপশন। কোয়েশ্চেন নাম্বার 13, উই হ্যাভেন্ট হ্যাড ড্যাশ নিউজ ফ্রম আওয়ার এজেন্ট। উই হ্যাভেন্ট হ্যাড, আমাদের এখনও পর্যন্ত আমরা কোনো খবর পাইনি, নিউজ পাইনি এজেন্টের কাছ থেকে। তো কোনো খবর না পাওয়ার কথা বলছে, এখানে এনি বলবো। উই হ্যাভেন্ট হ্যাড এনি নিউজ ফ্রম আওয়ার এজেন্ট। এখানে সাম নিউজ হবে না কারণ আমরা এখানে কোনো খবর না পাওয়ার কথা বলছি। নো নিউজ হবে না কারণ এখানে হ্যাভেন্ট হ্যাড, হ্যাভেন্ট এখানে অলরেডি নট বসানো আছে। সুতরাং অপশন নাম্বার বি হবে সঠিক অপশন। উই হ্যাভেন্ট হ্যাড এনি নিউজ, কোনো নিউজই আমরা পাইনি, সুতরাং এনি হবে সঠিক অপশন। A defect can be caused dash negligence committed by one of the members of a team. ডিফেক্ট একটা ভুল বা একটা ফল্ট বা ত্রুটি ঘটতে পারে কিসের দ্বারা? নেগলিজেন্সের দ্বারা। তাহলে বাই নেগলিজেন্স, বাই নেগলিজেন্স বলছে আর ডিফেক্ট ক্যান বি কজড বাই নেগলিজেন্স কমিটেড বাই ওয়ান অফ দি মেম্বার্স অফ এ টিম। টিমের কোনো একজন মেম্বারের দ্বারা কিন্তু এই নেগলিজেন্সটা কিন্তু ঘটতে পারে। সো বাই হবে সঠিক অপশন। আর ডিফেক্ট ক্যান বি কজড বাই নেগলিজেন্স কমিটেড বাই ওয়ান অফ দ্য মেম্বার্স অফ এ টিম। দ্য সিনোনিম অফ অ্যাবান্ডন, অ্যাবান্ডনের সিনোনিম, অ্যাবান্ডন মানে ছেড়ে চলে যাওয়া। ট্রাই মানে চেষ্টা করা, এটা হবে না। জয়েন মানে হচ্ছে জয়েন করা বা কোথাও যোগদান করা, এটা হবে না। কিপ উইথ মানে সঙ্গে রাখা, এটা হবে না। ফোরসেক, ফোরসেক মানে হচ্ছে কোনো কিছু ছেড়ে চলে যাওয়া। ফরসেক মানে হলো কোনো কিছু ছেড়ে চলে যাওয়া। সো অপশন নাম্বার ডি হবে সঠিক অপশন। She tried to dash him from doing something really dangerous but he didn't listen. She tried, সে চেষ্টা করেছিল কি করতে? তাকে ফ্রম ডুইং সামথিং, কোনো কিছু থেকে বিরত রাখতে, কোনো কিছু ডেঞ্জারাস থেকে বিরত রাখতে, কিন্তু সে কিছু শুনলো না। তাহলে কোনো কিছু থেকে বিরত রাখা, এই যে প্রিভেন্ট করা, কাউকে আটকানো, ওকে প্রিভেন্ট করা, বাধা দেওয়া, এটা হবে সঠিক অপশন। শি ট্রাইড টু প্রিভেন্ট হিম, তাকে আটকে রাখতে চেষ্টা করেছিল। হি ট্রাইড টু অ্যাভয়েড হিম, সে মানে তাকে অ্যাভয়েড করতে শুরু করলো, অ্যাভয়েড করার চেষ্টা করেছিল, এখানে কোনো মানে হচ্ছে না। শি ট্রাইড টু চেক হিম, তাকে চেক করতে চেষ্টা করেছিল, তার উপর লক্ষ্য রাখতে চেষ্টা করেছিল, সেটাও হবে না। শি ট্রাইড টু ব্লক হিম, তাকে পুরো আটকে দিতে চেয়েছিল, সেটাও হবে না। প্রিভেন্ট হবে তাকে বাধা দেওয়া, তাকে কোনো কাজ করতে বাধা দেওয়া। সো শি ট্রাইড টু প্রিভেন্ট হিম ফ্রম ডুইং সামথিং। You won't be allowed into the club dash you wear a suit and tie. You won't be allowed in the club. তুমি ক্লাবে অ্যালাউড তোমাকে করা হবে না।
ইফ ইউ ওয়্যার আ স্যুট অ্যান্ড টাই, যদি তুমি একটা স্যুট অ্যান্ড টাই পরো, না, তোমাকে অ্যালাউ করা হবে না যদি না তুমি স্যুট অ্যান্ড টাই পরো। তাহলে ইফ এখানে হচ্ছে না, আনলেস, যদি না, আনলেস ইউ ওয়্যার আ স্যুট অ্যান্ড টাই, যদি না তুমি এখানে কোনো স্যুট অ্যান্ড টাই পরে আসো তাহলে তোমাকে অ্যালাউ করা হবে না। ওয়েদার মানে কি না, ওয়েদার ইউ ওয়্যার এ স্যুট অ্যান্ড টাই, তুমি পরবে কি না এটাও কোনো সঠিক মানে হচ্ছে না। সিন্স মানে যখন থেকে বা কোনো কারণের কথা বলা হচ্ছে, এটা হবে না। সো ইউ ওয়ন্ট বি অ্যালাউড ইন টু দ্য ক্লাব, তুমি ক্লাবে অ্যালাউ করা হবে না তোমাকে, আনলেস, যদি না তুমি স্যুট অ্যান্ড টাই পরো। সো অপশন নাম্বার বি হবে সঠিক অপশন। কোয়েশ্চেন নাম্বার 18, প্যাসিভ ফর্ম, হু গেভ ইউ পারমিশন টু এন্টার, কে তোমাকে পারমিশন দিচ্ছে এন্টার করার জন্য। হু থাকলে আমরা জানি প্যাসিভ ভয়েস এটা বাই হুম হয়ে যায়, প্রত্যেকটা ক্ষেত্রে বাই হুম আছে। তারপরে দেখো অপশন নাম্বার বিতে আছে বাই হুম গিভেন ইউ, দেখো একদম মেন ভার্ব লিখে দিয়েছে, গিভেন ইউ মেন ভার্ব, এখানে কিন্তু মেন ভার্ব বসে না, এখানে তোমাকে কি করতে হবে, একটা অক্সিলিয়ারি ভার্ব বা হেল্পিং ভার্ব নিয়ে আসার কথা ছিল, সুতরাং অপশন নাম্বার বিটা ভুল হয়ে গেল। তারপরে বলছে অপশন সিতে বলছে বাই হুম ইউ, এখানে দেখো সাবজেক্ট বসিয়ে দিচ্ছে, বাই হুমের পরে কিন্তু তোমাকে একটা হেল্পিং ভাব দরকার, যেহেতু কোয়েশ্চেন করছো, সুতরাং সাবজেক্ট তো বসবে না, তাই অপশন নাম্বার সিটাও ভুল হয়ে গেল। বলছে বাই হুম ওয়াজ, এখানে কিন্তু হেল্পিং ভাব বসানো হয়েছে, বিভাব বসানো হয়েছে, কিন্তু তারপরে ইউ আছে, তাহলে ইউ এর পরে তো আমরা জানি ইউ আর বসে, সেটা প্রেজেন্ট টেন্সে হয়, পাস্ট টেন্সে ইউ ওয়্যার বসে, তাহলে ইউ এর পরে যদি ওয়্যার বসে তাহলে এখানে ওয়াজ কেন বসিয়েছে, তাহলে এটা ভুল আছে। সুতরাং অপশন নাম্বার এ হবে সঠিক অপশন, বাই হুম ওয়্যার ইউ গিভেন পারমিশন টু এন্টার। ঠিক আছে, এখানে ইউ আছে, আমরা জানি ইউ এর পরে আমরা এখানে ওয়্যার বসাবো, যেহেতু এটা পাস্ট টেন্সে আছে, সো ইউ ওয়্যার, তারপরে এখানে ভার্বের থার্ড ফর্ম গিভেন, গিভ, গেভ, গিভেন হবে, ইউ আর গিভেন পারমিশন টু এন্টার। এবার যেহেতু কোয়েশ্চেন করছি, এই বি ভার্বটা সামনে চলে আসবে, WH ওয়ার্ডের পরে বসে যাবে, সো বাই হুম ওয়্যার ইউ গিভেন পারমিশন টু এন্টার, কার দ্বারা তোমাকে পারমিশন দেওয়া হয়েছিল এন্টার করার জন্য। Question number 19, the press conference was a dash because the reporters didn't learn anything new. প্রেস কনফারেন্সটা কি ছিল, যার কারণ রিপোর্টাররা কিছুই নতুন শেখেনি। তো এখানে হচ্ছে ডিসস্যাটিসফ্যাকশন মানে অসন্তোষ ছিল, রিগ্রেট তুমি বলতে পরিতাপ ছিল, ডিসকন্টেন্ট এটাও মানে কিন্তু অসন্তোষ, ডিসস্যাটিসফ্যাকশন ডিসকন্টেন্ট মানে কিন্তু সিনোনিম, ডিসঅ্যাপয়েন্টমেন্ট হতাশা। সো দ্য প্রেস কনফারেন্স ওয়াজ এ ডিসঅ্যাপয়েন্টমেন্ট, প্রেস কনফারেন্সটা হতাশাজনক কিছু ছিল, ডিসঅ্যাপয়েন্টমেন্ট ছিল, বিকজ আর রিপোর্টার ডিডন্ট লার্ন এনিথিং নিউ, কারণ রিপোর্টার নতুন কিছু শেখেনি। ওকে, সো দ্য প্রেস কনফারেন্স ওয়াজ এ ডিসঅ্যাপয়েন্টমেন্ট, এই প্রেস কনফারেন্সটা একটা হতাশা ছিল, কারণ সেখানে রিপোর্টার নতুন কিছু শেখেনি। দেখো ডিসকন্টেন্ট, ডিসস্যাটিসফ্যাকশন এগুলো কিন্তু অসন্তোষ বোঝায়, ঠিক আছে, কোনো কিছু মানে ঘাটতি বোঝায়, কিন্তু এখানে রিপোর্টাররা এক্সপেকটেশন নিয়ে এসেছিল যে তারা নতুন কিছু শিখবে, কিন্তু শিখতে পারলো না, তার ফলে একটা হতাশা সৃষ্টি হলো। এখানে কিন্তু অসন্তোষ নয়, হতাশা সৃষ্টি হলো, তাই জন্য অপশন নাম্বার ডি হবে সঠিক অপশন। অ্যান্ড দি লাস্ট কোয়েশ্চেন ইজ দ্য ওয়ার্ড স্যাক্রোস্যান্ট মিন, স্যাক্রোস্যান্ট মানে কি, দেখো যখন এখানে স্যাক্রো থাকবে মানে পবিত্র কোনো কিছু বোঝাচ্ছে, তখন তুমি সেক্রেড বলবে, পবিত্র, সেক্রেড বলবে এটার সিনোনিম। সো স্যাক্রোস্যান্ট মানে হবে সেক্রেড, এটা হবে সঠিক অপশন। আই হোপ আজকের ক্লাস তোমাদের ভালো লেগেছে, প্রত্যেকটা প্রশ্নের এক্সপ্লেনেশন তোমরা ঠিক করে বুঝতে পেরেছো। যদি কারোর কোথাও কোনো ডাউট থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে লিখে জানাবে। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, থ্যাংক ইউ।